হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। বিয়ের পরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। সকাল থেকেই বাড়িতে রান্নার তোড়জোড় চলছে, তাই আমি প্রথমে সকালে উঠে স্নান করে আমাদের বাড়ির ঠাকুর পুজোটা করে নিলাম। সাথে আশীর্বাদের থালাটা সাজিয়ে নিয়ে আমি আমার গোপালকে রেডি করতে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট গোপাল, ওকেও নতুন জামা কাপড় পরিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো তো আমার গোপালকে কেমন লাগছে। সকালের জল খাওয়ার জন্য যে প্লেটগুলো ওগুলো সাজাতে শুরু করলাম। প্রথমে মিষ্টিগুলো দিয়ে সাজিয়ে নিলাম, সাথে ছিল লুচি। এছাড়া এই জামাই ষষ্ঠী ব্রাউনিটা আমি মিয়ামর থেকে এনেছিলাম। মেনুতে ছিল ফল, পায়েস, ছোলার ডাল, ব্রাউনি, পনির, এছাড়া ছিল মাটন, লুচি এবং 5 রকমের মিষ্টি। প্রথমে আমার মা আসে আশীর্বাদ করতে, আশীর্বাদ করার পরে পায়েস খাওয়ায় এবং তারপরেই আসে আমার কাকিমাও পরপর আশীর্বাদগুলো সেরে নেয় এবং কাকিমার আশীর্বাদ হয়ে গেলে চলে গিফট দেওয়া নেওয়ার পর্ব। আর তারপরেই হাসি ঠাট্টা মজার মধ্যে আশীর্বাদ পর্ব শেষ হলে খাওয়া দাওয়া শুরু হয়। প্রথম জামাই ষষ্ঠী আমি ডেকোরেশন সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে? যাই হোক, ও তো লজ্জায় কিছু বললো না, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। বোন, আমি আর উনি তিনজনে মিলে একসাথে মেঝেতে বসেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এটাই হচ্ছে দুপুরে আমাদের ফাইনাল লুক। আমাদের এই ড্রেসটা মা এবছর জামাই ষষ্ঠীতে আমাদের দিয়েছে, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো এবার খাওয়া দাওয়ার কাছে চলে যাই। আজ ও একা ছিল না, সাথে আমার ছোটো পিসেমশাইও ছিল, তাই দুই জামাইয়ের একসাথেই জামাই ষষ্ঠী হচ্ছিল। মেনুতে ছিল স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বাটা মাছের ভাজা, চিংড়ি, আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, ডাল, শুক্তো, মালাইকারি, কাতলা মাছ, মটন, দই, মিষ্টি, পায়েস, আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস। প্রথমে আমার ঠাম্মা আমার পিসেমশাইকে আশীর্বাদ করে নেয় এবং তারপরে আমার বর অর্থাৎ ঠাম্মার নাচ জামাই তাকে আশীর্বাদ করা শুরু করে এবং আশীর্বাদ পর্ব এখানে ঠাম্মার আশীর্বাদ পর্ব শেষ হলে পিসিমণি আবার আশীর্বাদ করতে শুরু করে, তবে পিসিমণি শুধুমাত্র ওকেই আশীর্বাদ করেছিল। পরপর আশীর্বাদের পর্বগুলো শেষ হওয়ার পরেই শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। আর তার মাঝখানেই দেখো আমরা বোনেরা মিলে একটুখানি ক্যামেরায় ঢং করে নিচ্ছিলাম। যাই হোক, এবার প্রথম রাউন্ডে বাড়ির ছোটরা এবং পিসেমশাই, আমার ঠাম্মা এবং সুরজ তিনজনে বসে খাওয়া দাওয়া করছিল। আর পরের রাউন্ডে আমি, পিসিমণি, মা এবং কাকিমা চারজন মিলে খাওয়া দাওয়া করছিলাম। ভাত খাওয়া দাওয়ার পর ছিল আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন, তো চলো সেটার ব্যাপারে আমি একটু বলি। যদিও জামাই ষষ্ঠী ছিল রবিবার দিন, কিন্তু আজ অর্থাৎ 2রা জুন হচ্ছে আমার বাবা আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। যেহেতু আমরা কেউ থাকতে পারবো না সোমবারে, তাই ওই দিন খাওয়া দাওয়ার পরেই আমাদের একটা ছোটোখাটো সেলিব্রেশন আমরা করি, যাতে একটা কেক কাটিং করা হয় এবং কেক কাটিং করার পর সবাইকে কেক খাইয়ে দেয়। সত্যি বলতে কি, এই আনন্দের মুহূর্তগুলো ছোটো ছোটো করে ধরে রাখতে ভীষণই ভালো লাগে। সবাই মিলে খুব মজা করে, খুব আনন্দ করে, সারাদিন হই হুল্লোড় করে দিনটি বেশ ভালোই কাটে। যতই হোক, এটা আমাদের স্পেশাল একটা জামাই ষষ্ঠী, যেহেতু বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সবাই মিলে রুমে বসে একটু আড্ডা দিলাম। আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।